এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো ভেবে দেখেন যে সকালে ঘুম থেকে উঠে মেইল বক্স আপনি খুলে দেখলেন এবং আপনার কি ওপেন এআই বা AWS ক্লাউড অ্যাকাউন্টে বিল এসেছে কি আপনার লেটসে 15,000 10-15,000 ডলারের মতো। ওকে, কারণ কি একটু চিন্তা করেন। কারণ লাইক কোনো এক অ্যাটাকার আপনার ওয়েবসাইটের এআই এপিআইকে স্ক্র্যাপ করে ফেলেছে। অর্থাৎ একটা সাধারণ একটা লুপ চালিয়ে হাজার হাজার বার ভারী আপনার র্যাক প্রম্পট আপনার পাঠিয়ে ফেলেছে। ওকে, সো সাধারণ আপনার ওয়েব অ্যাপে কিন্তু আপনার কি এন্ড পয়েন্ট আপনার বেশি কল হলে কেবল সার্ভারে যেই সিপিইউ ইউসেজ আছে সেটা বাড়ে, রাইট? কিন্তু এআই ব্যাকএন্ডে প্রতি কলে আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যাবে। ওকে, সো এটাকেই আমরা বলি কি ডেনিয়াল অফ ওয়ালেট অ্যাটাক। ওকে, সো সাধারণ রেস্ট এপিআইতে কেবল কি আপনার রিকোয়েস্ট পার মিনিট দিয়ে রেট লিমিট করা হয়, রাইট, উইচ ইজ পসিবল। কিন্তু এআই ব্যাকএন্ডে একজন ইউজার একটা রিকোয়েস্টে লেটসে 10টা টোকেন পাঠাতে পারে। আবার অন্য একজন কি করবে, একটা রিকোয়েস্টে 50,000 টোকেনও কিন্তু একটা বিশাল একটা ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারে, রাইট? ইনসেইন। সো তাই এআই ব্যাকএন্ডকে আপনার কি সুরক্ষিত রাখতে সাধারণত কি আপনার রেট লিমিটিং আসলে খুব একটা কাজ করে না। ওকে, তার মানে আজকের এই পর্বে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আপনার এই যে আপনার টোকেন বাকেট অ্যালগরিদম, যারা অলরেডি লিড কোডে প্রবলেম সলভ করেন, এটা লিড কোডেও আছে এই অ্যালগরিদমটা। সো আপনার চাইলে আপনার সলভ করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। সো এই টোকেন বাকেট অ্যালগরিদমে আপনার কিভাবে কাজ করে এই জিনিসগুলো আপনাদের বোঝা খুব জরুরি এই এপিসোড বোঝার জন্য। ওকে, দেন আরেকটা আছে আপনার কি ইউসেজ বেসড যে মিটারিং বা JWT টোকেন স্কোপিং। এগুলো দিয়ে কি করবেন, এগুলো দিয়ে আপনি কাস্টম এপিআই গেটওয়ে সিকিউরিটি তৈরি করতে পারবেন। ওকে, সো হ্যাঁ, সো আসেন আমরা একদম কি একটা কি বলে এটার মূল যেই কাজগুলা প্রিন্সিপালগুলো এগুলা থেকে আমরা একদম বোঝা শুরু করি, একদম ফাউন্ডেশন থেকে। ওকে, সো ওয়েব ডেভেলপমেন্টে আমরা অভ্যস্ত কি আইপি রেট লিমিটিং নিয়ে। ওকে, খুবই বেসিক অপারেশন সিস্টেম ডিজাইনে আমরা প্রচুর করেছি। সো যেমন কি একটা আইপি থেকে মিনিটে 60টার বেশি আপনার কি রিকোয়েস্ট নেওয়া যাবে না। ওকে, খুবই সুন্দর ব্যাপার, বোঝা গেল। কিন্তু এআই কম্পিউট লেয়ারে আপনার কি রিকোয়েস্ট কাউন্ট করার চেয়ে কি কম্পিউট কস্ট উইচ ইজ আপনার টোকেন্স অথবা আপনার জি ফ্লপস যেটা আছে সেটা ট্র্যাক করা কি আপনার 100 টাইমস মোর ইম্পর্টেন্ট। ওকে, এখানে দুইটা আলাদা লেয়ারে আপনার সিকিউরিটি এনফোর্স আপনার করতে হবে। একটা হচ্ছে কি আপনার কোর্স গ্রেইনড রিকোয়েস্ট লিমিট, উইচ ইজ কি আপনার ওই যে আপনার ডিডোস যে অ্যাটাকটা আছে সেইটা থেকে বাঁচতে হলে আপনাকে সাধারণ বট বা স্ক্র্যাপার আপনাকে ফিল্টার করতে হবে। ওকে, তাই যারা অনেকে স্টার্ট আপ দেয় খুব এক্সাইটেড হয়ে, স্পেশালি বাংলাদেশে ফর এক্সাম্পল, খুব বেশি চিন্তা ভাবনা করে না। হ্যাঁ, একদম আর এই সুন্দর কাজ করছে দিয়ে দিলাম, সব কিছু কানেক্টেড, আর এই জিনিসগুলো করে না, তারা কিন্তু বিশাল বড় বিপদে পড়ে। ওকে, জাস্ট একটা ঘুমের পরেই যদি ইন কেস অনেক লোড আসে বা আপনার যদি হ্যাকাররা ট্রাই করে এইভাবে আপনার টাকা নষ্ট করার, ইজিলি কিন্তু আপনি একদম পথের ফকির হয়ে যাবেন। ওকে, বেগার্স হয়ে যাবেন। সো এই জিনিসগুলা কোনো প্রোডাক্ট শিপ করার আগে অবশ্যই আপনার সিস্টেম ডিজাইন নলেজ, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং খুব ভালো মতো জেনেই আপনার করতে হবে। খালি আপনার ভাইব কোড করে আপনারা প্রজেক্ট বানিয়ে ফেললেন, বাট আপনার সেটা যদি প্রপারলি মেনটেইন না করতে পারেন, প্রতিটা লাইন কিন্তু কি আপনার জন্য আপনি রেসপন্সিবল, রাইট? সো আপনার ভাইব কোড করে হাজার হাজার লাখ লাখ লাইন আপনারা লিখে ফেলবেন, বাট ইন দ্য এন্ড আপনি যদি সেটা ম্যানেজ করতে না পারেন প্রপারলি, সব কিছু রিস্ক কিন্তু আপনাকেই নিতে হবে, রাইট? সো এই কারণে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস সিস্টেম ডিজাইনের নলেজ জানাও খুব জরুরি। ওকে ওকে, সো আমরা মেইন টপিকে ফেরত আসি। সো আরেকটা যেটা আছে আপনার, সেটা কি আপনার ফাইন গ্রেইনড ইউসেজ মিটারিং। ওকে, বা টোকেন বাকেট যেটা আমরা বলছিলাম। সো ইউজারের রিকোয়েস্টের টাইপ ও আপনার ইনপুট আউটপুটের টোকেন সাইজ হিসেব করে আমরা কি করব, আমরা রিয়েল টাইমে একটা কি কোডটা অ্যাডজাস্ট করব। ওকে, সো আপনার যদি আরেকটু গভীরভাবে চিন্তা করেন, আমি আপনাদেরকে যদি গল্পের মাধ্যমে বোঝাই। হ্যাঁ, সো এটা অনেকটা এরকম যে আমাদের তৈরি করা একটা কি কাস্টম টোকেন বাকেট অ্যালগরিদম আছে, যেটা কি করবে, প্রতিটা প্রম্পট পার্স করে ইনপুট টোকেন হিসেব করবে এবং বকেয়া ব্যালেন্স থেকে সে মাইনাস করে দিবে। ওকে, সাবট্রাক্ট করে দিবে, এবং ব্যালেন্স জিরো হয়ে গেলেই সে কি করবে, আপনার ব্যাকএন্ডের সাথে সাথেই আপনার HTTP
429 বা 429 টু মেনি রিকোয়েস্ট বা 402 আরেকটা যেটা আছে পেমেন্ট রিকোয়ার্ড হেডার থ্রো করে কানেকশন কাট করে দিবে। ওকে, সো এটা একটা ব্যাপার গেল। দেন আরেকটা আছে আপনার কি এন্টারপ্রাইজ গ্রেড এআই সিকিউরিটি আর্কিটেকচার। সো এটা কিভাবে কাজ করে, এটা কয়েকটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ফার্স্টে যে ভিত্তি সেটা হচ্ছে আপনার কি স্কোপ বাউন্ড এপিআই কিস অ্যান্ড কি আপনার JWTs। সো ইউজাররা কি করে এখানে যখন আমাদের এপিআই অ্যাক্সেস করে, আমরা শুধু একটা কি সাধারণ এপিআই কি চেক করি না, কিন্তু আমরা কি করি, আমরা স্কোপ টোকেন ভ্যালিডেট করি, যেখানে কি হয় পারমিশন ফ্ল্যাগ আপনার নির্ধারিত হয়, এবং সেটা নির্ধারিত করেই আপনার কি করবে ইউজার কেবল চ্যাট করতে পারবে নাকি লেটসে ফাইন টিউন কোনো মডেলে অ্যাক্সেস করতে পারবে, সেটা ডিসিশন হয়। ওকে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার কি একটা ডিস্ট্রিবিউটেড রেডিস রেট লিমিটার। সো প্রতিটি ইনকামিং রিকোয়েস্টে ব্যাক এন্ড রেডিসের এই যে আপনার অ্যাটমিক অপারেশনস, ওকে, অ্যাটমিক অপারেশনস বা আপনার কি লুয়া স্ক্রিপ্টস চালিয়ে আমরা কি সাব মিলি সেকেন্ডে কিন্তু আমরা চেকিং কমপ্লিট করতে পারি। ওকে, সো এতে কি হয় ডাটাবেসের উপর কোনো অতিরিক্ত কোনো লোড পড়ছে না। থার্ডে যেই ভিত্তিটা সেটা হচ্ছে কি আপনার ইউসেজ বেসড যেই ওয়ালেট বা অ্যান্ড কোটা ম্যানেজার যেটা আছে। সো এখানে কি হয় মডেল স্ট্রিমিং আপনার কমপ্লিশনের পর কতগুলো আউটপুট টোকেন জেনারেট হচ্ছে তা অ্যাসিনক্রোনাস ব্যাকগ্রাউন্ড ওয়ার্কার দিয়ে আমরা কি করব ইউজারের ডেইলি কোটা থেকে আমরা কি আবারও সাবট্র্যাক্ট করে দিব। ওকে, সো এই আর কি। দেন আমরা আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে কি আপনার যখন প্র্যাকটিক্যালি কোড লেভেলে বিষয়টা আপনার চিন্তা করবেন আরও আপনারা ভালো মতো বুঝতে পারবেন, বাট এখন কাজ হলো কনসেপ্ট ক্লিয়ার করা, তাই আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করছি। ওকে, সো লেটসে আমরা কিভাবে একটা কি কাস্টম টোকেন অ্যাওয়্যার রেট লিমিটিং মিডলওয়্যার তৈরি করবো, রাইট? এটাও আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে। লেটসে আমরা কি ইনকামিং রিকোয়েস্ট পেলেই প্রম্পটের লেন্থ মেপে আমরা কি ফার্স্ট টোকেন এস্টিমেশন করে ফেলি, রাইট? যেটাকে আমরা কি টিক টোকেন বা আপনার ফার্স্ট পাস কাউন্টার দিয়ে করা যায় অনেকটা। ওকে, সো যারা জানেন না তারা আজকে জানলেন, সার্চ দিয়ে দেখতে পারেন। আর যদি ইউজার তার নির্ধারিত ডেইলি বা মান্থলি টোকেন লিমিট ক্রস করে ফেলে ইন কেস, আমাদের মিডল ওয়্যারে কি আমরা মিডল ওয়্যারে আপনার সরাসরি কি এই হেডারগুলো কি রেসপন্স দিয়ে দিবে। ওকে, লেটস সে এক্স রিমিট, হ্যাঁ এক্স রেট লিমিট, দেন আপনার লিমিট টোকেন্স কি হবে আপনার লেটস সে 1 লাখ। ওকে, 1 লাখ। দেন আপনার আরেকটা আমি যদি বলি এক্স রেট লিমিট রিমেইনিং টোকেন্স 0। দেন আরেকটা ফর এক্সাম্পল রিট্রাই আফটার 3600। সো এই জিনিসগুলো যখন আপনার করবে রেজাল্টটা কী হবে চিন্তা করেন, আপনার থার্ড পার্টি এপিআই ওয়ালেট 100% কি প্রোটেক্টেড থাকবে, এবং কোনো লেটসে অনাকাঙ্ক্ষিত, ওকে, কোনো অনাকাঙ্ক্ষিত আনওয়ান্টেড বিলিং সারপ্রাইজ কিন্তু আপনার আসবে না। সো আপনি শান্তিতে ঘুম দিতে পারবেন অ্যাজ এ এন্টারপ্রেনার। ওকে, এই আর কি। তাহলে আজকের টিউটোরিয়াল থেকে আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলো আপনারা শেখার পরে আপনারা যখন টেকনিক্যাল ডিপ ডাইভ দিবেন, কোড দেখবেন, ডকুমেন্টেশন দেখবেন, কোড করবেন নিজে, দেন আপনারা তখন ভালো মতো কানেক্ট করতে পারবেন। সো এআই ব্যাকএন্ড কখনো কেবল জাস্ট কি আপনার রিকোয়েস্ট কাউন্ট দিয়ে কিন্তু লিমিট করবেন না আপনি। ওকে, এবং কি আপনার টোকেন ইউসেজ আপনার অলওয়েজ ট্র্যাক করে রাখতে হবে। দেন আপনার কি সাব মিলি সেকেন্ড পারফরমেন্সের জন্য আপনারা কি রেডিস লুয়া স্ক্রিপ্ট দিয়ে আপনার কি করবেন ডিস্ট্রিবিউটেড রেট লিমিট আপনারা এনশোর করবেন। দেন আপনার কি আরও কী হইতে পারে, দেন এপিআই কি চুরির যে রিস্ক আছে সেই রিস্কটা এড়াতে আপনারা কী করতে পারেন, ফার্স্ট পার্টি ওয়েব অ্যাপের জন্য আপনারা কি টেম্পোরারি বা ক্ষণস্থায়ী বা আমরা যদি টেকনিক্যাল টার্মে বলি শর্ট লিভড JWT অ্যান্ড কি আমরা স্কোপিং ব্যবহার করব। ওকে, সো পরের এপিসোডে আমি ট্রাই করব প্রোডাকশন আর্কিটেকচার, কন্ট্রোলার্স, রিপোজিটরিস, দেন আপনার কি সার্ভিসেস অ্যান্ড কি আপনার LLM কনটেক্সট ব্লকস নিয়ে। ওকে, লাইক একটা ক্লিন আর্কিটেকচার বজায় রেখে কিভাবে আপনি একটা লেটসে একটা স্প্যাগেটি কোডকে আপনার কি করতে পারেন একটা ক্লিন কন্ট্রোলার সার্ভিস রিপোজিটরি প্যাটার্নে আপনি কি রিফ্যাক্টর করবেন, এই ব্যাপারগুলো আর কি। তা আমরা কি
গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো। সো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড নাবিদ ইন মোশনের ভিডিও দেখতে থাকেন এবং নিজেদেরকে আপডেট করতে থাকেন এবং নিজেরা প্রজেক্ট বানান, এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে এই কনসেপ্টগুলো আসলে কাজে লাগবে। ওকে, জাস্ট আপনারা কোডিং টিউটোরিয়াল দেখছেন, দেখে দেখে কোড করছেন, কি বলবো, মানে এরকম ভিডিও তো ভর্তি, রাইট? এগুলোতে আপনাদের আসলে ক্যারিয়ারে কিছু হবে না। ওকে, আপনার কনসেপ্ট ফান্ডামেন্টাল এগুলো যখন আপনাদের মাথায় ঢুকে যাবে, তখন আপনারা যখন এইসব কোডিং টিউটোরিয়াল দেখবেন, নিজে নিজে কোড করবেন, তখন আপনার আরো ভালো মতো এগুলো রিয়ালাইজ করবেন। ওকে, সো এই ছিল আজকের আয়োজন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তারা বাই বাই।